বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেটারদের প্রথম বহরটা ঢাকায় এসে পৌঁছেছে। কলম্বো থেকে ৩ জন ক্রিকেটার এসেছেন বাংলাদেশে। ভাবতে পারেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা কলম্বো থেকে কেন এলো। মূলত নিউজিল্যান্ড এ দল শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। সেই সিরিজটায় যদিও নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে হেরেছে, কিন্তু এই সিরিজ থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে কলম্বোয় খেলে তারা ঢাকায় ওয়ানডে সিরিজ খেলার ভালো প্রস্তুতি নিয়েছে। যদিও মাত্র ৩ জন ক্রিকেটার এসেছে প্রথম বহরে, কিন্তু এই ৩ জনকে রিসিভ করতে এয়ারপোর্টে বিসিবির তরফ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটা ছিল চোখে পড়ার মতো। ৩ জন ক্রিকেটারকে এয়ারপোর্ট থেকে টিম হোটেলে নিতে বিসিবির নিজস্ব কোস্টারই ছিল যথেষ্ট, কিন্তু একটা মিনি বাসে ৩ জন ক্রিকেটারের জন্য ছিল পুলিশের 2টা গাড়ি। এটাই সাক্ষ্য দেয় বিদেশি দলকে আতিথেয়তা এবং নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ কোনো ছাড় দেবে না। কলম্বো থেকে ক্রিকেটারদের বহনকারী বিমান ল্যান্ড করেছে বেলা 11:30টায়, কিন্তু কিউই ক্রিকেটারদের দেখা পেতে পেতে ঘড়ির কাঁটা 12টা ছাড়িয়েছে। যখন দেখা মিলল মোহাম্মদ আব্বাসদের, তখন কিউই ক্রিকেটারের হাতে ফুলের তোড়া দেখে বোঝা গেল স্বাগত জানানোর পর্বটা ঘটেছে এয়ারপোর্টের ভেতরেই। দেরিটাও হয়েছে সম্ভবত সে কারণে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়েই ৩ জন ক্রিকেটারের ছোট্ট দলটা পার্কিংয়ে বরাদ্দকৃত বাসের দিকে গেছে। নিউজিল্যান্ড অলরাউন্ডার মোহাম্মদ আব্বাসকে সেখানে খানিক হাসি মুখেও দেখা গেছে। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আসার খুশির সাথে আব্বাসের মনে নিশ্চিতভাবেই যুক্ত হয়েছে শ্রীলঙ্কায় সবশেষ ম্যাচে এ দলের হয়ে সেঞ্চুরি করার স্মৃতি। ক্রিকেটারদের নিয়ে কালো কাঁচে আবৃত বিসিবির কোস্টার গেছে সরাসরি টিম হোটেলের দিকে। নিউজিল্যান্ড স্কোয়াডের পরের বহর আসছে রাতে। পুরো স্কোয়াড মিলে অনুশীলন শুরু করার কথা মঙ্গলবার থেকে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ শুরু 17 এপ্রিল, যেখানে টাইগাররা হয়তো ফেভারিট হয়েই মাঠে নামবে, কিন্তু সিরিজটা সহজ হবে এমনটা ভাবা যাবে না কোনো মতে। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস, ঢাকা।